লিটন দাস ফুরিয়ে গেছেন। ওয়ানডে ফরম্যাটের ওয়ানডে যে সিরিজটা হয়েছে শ্রীলঙ্কার সাথে, সেখান থেকে তিনি একাদশ থেকেই বাদ পড়েছেন। টি-20 ফরম্যাটে তিনি ক্যাপ্টেন, ফলে তাকে বাদ দেওয়া মুশকিল। তবে তিনি কি ক্যাপ্টেন কোটায় খেলছেন? তিনি কি আসলে আদৌ একাদশে ফিট হন? এমন প্রশ্নই গত কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছিল। যেসব প্রশ্নের উত্তর লিটন দাস দিয়েছেন 22 গজে নিজের অন্যতম সেরা টি-20 ইনিংসটা খেলে। 50 বলে 76 রান করেছেন দলের প্রয়োজনে, নিজের প্রয়োজনে এবং সিরিজ বাঁচানোর লড়াইয়ে এসে। সব কিছুই ছিল তার আজকের এই ইনিংসটাতে। তবে তার পেছনের যে গল্প, সেটা বোধহয় আরও অনেক বেশি ইন্টারেস্টিং। কেননা শেষ যে ওয়ানডে সিরিজের কথা বলছিলাম শ্রীলঙ্কার সাথে, প্রথম ম্যাচে 0 রান করে ফিরে যাওয়ার পর পরের 2 ওয়ানডে ম্যাচে লিটন দাস একাদশে জায়গা পাননি, তিনি ম্যাচ খেলতে পারেননি। এবং শেষ যে 5-6টা ইনিংস, সেখানে লিটন দাস ওয়ানডে ফরম্যাটে ডাবল ডিজিটের স্কোরই তিনি করতে পারেননি, বরং বেশ কয়েকটা ম্যাচে তিনি 0 রান করে ফিরেছেন। এবং টি-20 ক্ষেত্রেও স্ট্যাটটা খুব একটা সুখকর ছিল না। তার নেতৃত্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে ঠিকই, কিন্তু তার ব্যাটিং স্ট্যাট খুব একটা সুখকর ছিল না। এরপর তো ইউএ এর বিপক্ষে হারতে হয়েছে, পাকিস্তানের বিপক্ষে হারতে হয়েছে, ফলে বেশ একটা জ্বালা যন্ত্রণা নিয়েই এই সিরিজটা কিন্তু লিটন দাস শুরু করেছিলেন। প্রথম ম্যাচটা হেরে তারপর শুরু করেছেন। শেষ 13 টি-20 ইনিংসে তার কোনো 50 ছিল না। ফলে আজকে দলকে যেমন জেতানোর প্রয়োজন ছিল, ম্যাচ বাঁচানো, সিরিজ বাঁচানো, সব কিছু যেমন প্রয়োজন ছিল, ব্যক্তিগতভাবেও লিটন দাসের রান করাটা ছিল অনেক বেশি ইম্পর্ট্যান্ট তার জন্য, বাংলাদেশের জন্য, এবং সেটাই তিনি করেছেন। আজকে অবশ্য শুরুটা বাংলাদেশের জন্য খুব একটা ভালো হয়নি বলাটা আসলে ঠিক হবে না, খুব মন্দই হয়েছিল। কারণ 2 ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম দুজনেই মাত্র 7 রানের মধ্যে ফিরে গিয়েছিলেন। মনে হচ্ছিল আরেকটা ব্যাটিং ধস হয়তোবা আমরা দেখতে পাচ্ছি। তারপর সেখান থেকেই লিটন দাস লড়াইটা শুরু করলেন। প্রথমে তিনি সঙ্গ পেয়েছেন তাওহিদ হৃদয়ের, তার সাথে একটা বড় পার্টনারশিপ তিনি করেছেন। তবে এরপর মিডল ওভারে আরও একটা ধাক্কা বাংলাদেশ খেয়েছে। তাওহিদ হৃদয় এবং মিরাজ দুজনেই পরপর ফিরে গেছেন। তারপর তিনি বেছে নেন তার সঙ্গী হিসেবে শামীম পাটোয়ারিকে। দুজনে মিলে আরও একবার বড় পার্টনারশিপ এবং দুজনে মিলে বড় একটা সংগ্রহের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। একটা সময় মনে হচ্ছে পার্টনারশিপ তো হচ্ছে, তবে বড় স্কোর কি বাংলাদেশ করতে পারবে কিনা। সেই সময়ই লিটন দাস আসলে তার ব্যাটটা খুলতে শুরু করেন এবং তার ব্যাট থেকে 4-6 আসতে শুরু করে। এবং সেই সময় শামীম পাটোয়ারির বিজয়ে খানিকটা সাহস পেয়ে তার ক্যাপ্টেনকে সঙ্গটা ঠিকঠাক দিয়েছেন। দুজনের মধ্যে ভালো পার্টনারশিপ হয়েছে। লিটন দাস 50 বল থেকে 76 রান করেছেন, প্রায় 150-র উপরে স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করেছেন। সে কারণেই বাংলাদেশ কিন্তু 170+ একটা স্কোর তাদের বোর্ডে জমা করতে পেরেছে। এবং সেকেন্ড টি-20 সিরিজ বাঁচানোর যে ম্যাচ, সেই ম্যাচে একটা লড়াকু পুঁজি নিয়ে বাংলাদেশ মাঠ ছাড়তে পেরেছে। তবে বাংলাদেশের বোলাররা বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারবে কিনা, সেটাই এখন প্রশ্ন। তবে লিটন দাস অনেক প্রশ্নের জবাব তার আজকের এই ইনিংসে দিয়েছেন। টি-20 ক্রিকেটে তিনি যে আসলে যোগ্য ক্যাপ্টেন, তার যে একাদশে থাকা নিয়ে সংশয় নেই, সেগুলোর উত্তর তিনি দিয়েছেন। লিটন দাস এই ধারাটা নিশ্চয়ই টি-20 ফরম্যাটে বজায় রাখতে চাইবেন এবং পাশাপাশি ওয়ানডে ফরম্যাটেও খুব দ্রুতই নিশ্চয়ই আবার তিনি ফেরার চেষ্টা করবেন, তাতে লাভ হবে বাংলাদেশেরই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.